ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর জন্য মানুষকে অনাহারে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এমনই মন্তব্য করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি গাজায় শিশুদের জন্য পরিস্থিতি খুব ভয়াবহ বলেও জানায় সংস্থাটি। লন্ডন ভিত্তিক এই সংগঠনটি বলেছে, গাজার পরিস্থিতি এখন ভয়াবহ। টানা বোমা বর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে দেশটির মানবিক বিপর্যয় চরমে। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ট এই বিষয়ে বলেন, ইসরায়েল জীবন ধারণের মৌলিক চাহিদাগুলোর ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। মূলত শারীরিকভাবে ধ্বংস করে ফেলার এটি একটি কৌশল। তার ভাষায় এই অবস্থা গণহত্যার সংজ্ঞার মধ্যেই পড়ে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন, কখনো ত্রাণ বিতরণ পয়েন্টে, কখনো সাহায্যের খোঁজে যাওয়ার পথেই। তাদের ভাষায়, ইসরায়েলের পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ ব্যবস্থা প্রকৃতপক্ষে একটা ফাঁদে পরিণত হয়েছে। ক্ষুধার্ত মানুষ সেই ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। প্রতিদিন শত শত সাহায্যবাহী ট্রাক গাজার বাইরে অপেক্ষা করলেও ইসরায়েলের অনুমতি না মেলায় সেগুলো প্রবেশ করতে পারছে না। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত কমপক্ষে 66 শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। আরও বহু শিশু অসুখে ভুগে মারা গেছে, যেগুলোর প্রতিরোধযোগ্য ছিল যদি সেখানে খাবার ও ওষুধ থাকত। চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক চিকিৎসার পরেও অনেক শিশু আবার অসুস্থ হয়ে ফিরছে, কারণ ক্যাম্পের পরিস্থিতি আরও খারাপ। এদিকে চিকিৎসকরাও রয়েছেন বিপদে। বাস্তুহারা ও অপুষ্টিতে ভোগা অনেক চিকিৎসক তাদের অসহায়ত্বের কথা জানিয়েছেন। অ্যামনেস্টি বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় শুধু ইসরায়েলের গণহত্যা থামাতেই ব্যর্থ নয়, বরং তারা এই ধ্বংসযজ্ঞ চলতে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের জন্য সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।